হাই গাইস, এখন বাজে 11টা। হয়ে গেছে আমার কিছুটা কাজ। সব কাজ আমি করে উঠতে পারিনি, কারণ আমি তার যন্ত্র নই, বলো। আমি তার মেশিন নই যে আমি শুধু খেটেই যাব। মানে কি বলবো, যে এত কাজ, মানে সত্যি কথা আর ভালো লাগছে না, একদমও ভালো লাগছে না। এত কাজ করতে হচ্ছে। আগে দেখো দুধ খাচ্ছি, এত গরম তাও তো খেতে হবে, বলো। বেশি মিষ্টি না। তারপর তোমাদের সব খাওয়া দাওয়া হলো নাকি সব ঘুমিয়ে পড়েছো? কেউ আবার তো খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, তাই না বলো? আমার টাইম 12টা, 11টা 10 বাজে। দুধ খাবো, বিছানা গোছাবো, বিছানা পাতবো আর কি। তারপর আমাকে ক্রিম ট্রিম মাখবো, তারপর যাবো নিদ্রায়। আবার সকালে ডিউটি আছে। আর দাঁতে এত ব্যথা করছে যে কি বলবো। এই সাইড দাঁতে আরসিটি করেছিলাম, কি ভ্যাকের ডাক্তার, ঠিক মতো করতে পারে নাই, অত অত পয়সা নিল। বলো তো, আচ্ছা এই কথাটা বলো, এখন ডাক্তাররা বিজনেসম্যান হয়ে গেছে, বলো। আগেকার ডাক্তাররা কত ভালো ছিল, এখনও ভালো আছে, কিন্তু কিছু কিছু ডাক্তার না পুরো চোর, জানো তো, গলা কাটা চোর। এরা ভাবে মানুষ থেকে কীভাবে বোকা বানাবো। প্রথমে যখন আমি গিয়েছিলাম আরসিটি করাতে না, আমার দাঁতে প্রচুর ব্যথা হতো, আমি খেতে পারতাম না। তো যখন গিয়েছিলাম তখন তো উনি বলতে পারতেন যে তুমি দাঁত তুলেই পরে দাঁত নতুন করে বাঁধিয়ে নেবে। তো উনি বললো আরসিটি করান, আরসিটি খুব ভালো, আরসিটি করালে কোনো অসুবিধা হবে না, পুরো দাঁতের মতোই হয়ে যাবে, খেতে এরা সব পারবেন। ভাবতে পারছি, জানি না, অতটা বুঝিও নাই। তখন আমি 8,000 টাকা দিয়েছিলাম। আবার কিছুদিন পর দেখছি বাবারে কি ব্যথা, খেতে পাচ্ছি না, খাবার ঢুকে আছে দাঁতের মধ্যে। তো বলো তো, আবার আবার নিল 6,000 না 8,000, 16,000 টাকা। বলো, আমরা গরিব ঘরের মেয়ে, 16,000 টাকাটা কম বলো তো আমাদের কাছে? তো ঠিক হয় তো চলো, কোনো ব্যাপার না। ঠিক হলো না, তা প্লাস ও দাঁতে আমার যন্ত্রণা করছে। আর একটা দাঁতের সাথে না, তার পাশেরগুলো সবগুলোই যন্ত্রণা করছে, খাওয়া যাচ্ছে না। এদিকটা একদিকে কত খাই বলো তো, হ্যাঁ। মাঝে মাঝে মনে হয় জানো তো, কি আচ্ছা করে যায়, মানে কটা মুখে খারাপ কথা চলে আসছিল, গিয়ে পুরো আচ্ছা করে দিয়ে আসি। তারপর ভাবলাম কী হবে, একদম ঝগড়া করে পরে। এখন কি বলো তো, উচিত কথা বললে না তুমি খারাপ হয়ে যাবে। যেখানে তুমি সৎ কথা বলবে, স্পষ্ট কথা বলবে, সেখানে কি বলবে, মেয়েটা ভালো নয়। হ্যাঁ, উচিত কিছু বলা যাবে না। সে মনে আছে আমরা উলঙ্গ রাজা পড়েছিলাম মাধ্যমিকে, মনে আছে কি? উলঙ্গ রাজায় কী ছিল এটা, সারাংশটা? যে যা করছে করুক, যতই খারাপ করুক, তাও বলা যাবে না খুব ভালো, খুব ভালো, আরও ভালো, আরও করো, তাহলে তুমি সবার কাছে নাম পাবে, তাহলে তোমার সঙ্গে সবাই মিশতে চাইবে। আর যখন তুমি সত্যিটা সত্যি বলতে শিখে যাবে বা বলবে, তখন সবার জ্বালা লাগবে। সেটাই হচ্ছে এখন। আর যারা সত্যি কথা বলে, তাদের বন্ধুবান্ধব অনেক কম থাকে। কষ্ট তো সবার তো সহ্য হয় না, তাই না? আর তার বন্ধুবান্ধব রাখেই না বেশি। কারণ বন্ধুবান্ধব রেখে ফালতু বেশি টাইম ওয়েস্ট করে কী হবে? সেটাই ওই যে আমার ক্ষেত্রেই বলছি, আমি কিন্তু বেশি বন্ধুবান্ধব করি না, সত্যিই করি না। আগে প্রচুর করতাম, ঠকেছি অনেক, বাঁশ খেয়েছি, বাঁশ। তাই আমার বাঁশের দরকার নেই বাবা। তবে হ্যাঁ, বন্ধু কারা হয় বলো তো? যে বিপদে তোমাকে সাহায্য করে, সাহায্য মানে অর্থ দিয়ে নয়, মনের বল দিয়ে। এরকম বান্ধবী আছে আমার অনেকেই, সত্যিই আছে। ওই আংফাং বন্ধুবান্ধব বেশি থাকার থেকে না, কম দুটি থাকলে তাও অনেক ভালো। কত কথা বলে ফেললাম বক বক করে। চলো তাহলে সবাই ঘুমিয়ে পড়ো, শুভরাত্রি। সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো। আবার ঝড় আসছে, বৃষ্টি হবে নেই কী জানি, হলে ভালো হয়, ভীষণ গরম লাগছে। ঠিক আছে, গুড নাইট। সুইট ড্রিম। কমেন্ট তো করো।